সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাই তৃণমূল শিবির, বিশেষ করে মমতা শিবির, তারা চিরাচরিতভাবে সভা করেন কোথায়? একদম ভিক্টোরিয়া হাউসের সামনে। তারা এবার নাছোড়বান্দা ছিলেন এক প্রকার, যে সেখানেই তারা করবেন, হাইকোর্টে মামলা করেছেন। শেষ পর্যন্ত সেই জায়গা পরিবর্তন হলো, ভিক্টোরিয়া হাউসের বদলে ভিক্টোরিয়া প্ল্যানেটোরিয়ামের সামনে এই সভা করতে হবে তৃণমূল শিবিরকে, কালীঘাট শিবিরকে। শুধু সভা নয়, জনসমাগমের ক্ষেত্রেও কিন্তু লক্ষণ রেখা টানলো কলকাতা হাইকোর্ট। জনসমাগম হবে মাত্র ২,৫০০ বেশি কিন্তু সেখানে সমাগম করা যাবে না, কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বলে দিল। একই সঙ্গে নির্দেশিকা এটাও, রাস্তা সচল রাখতে হবে। ভিক্টোরিয়ার সামনে দুটি রাস্তা রয়েছে, একটি রাস্তা গাড়ি চলাচল করবে, অন্য রাস্তা দিতে সভা হবে, যাতে রাস্তা কোনোভাবেই না আটকায়, মাথায় রাখতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিবির তারা আশঙ্কা করেছিলেন যেভাবে হাজরার দিন মিছিলে মহিলাদের মারধর করা হয় সেটা এইবার না হয়, সেই কারণে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পর্যাপ্ত পুলিশ প্রোটেকশন রাখতে হবে, আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে হবে, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 12:30 থেকে 3:30-এর মধ্যে এই সভা শেষ করতে হবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ। এই শর্ত মেনেই কিন্তু তৃণমূল শিবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, তারা কিন্তু সভার পারমিশন পেয়েছে। মনোজ হাজরার সঙ্গে গণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।